ওই দিন রং পরে গেছি, আমার রং পরে আমার হাতে পর্যন্ত ব্যথা হয়েছে। জুতা কোথেকে কই গেছে আমার বুঝতেই পারিনি, এই লেগে একটু জুতা ধরে ধরে নিয়ে উঠছি। আসে মানে আবেগের। এখানে একজন কি করছে, মোটরসাইকেল দিয়ে আসতেছি, পিছন থেকে ধাক্কা মারছে পিঠের মধ্যে। এখন এটা কি মোটরসাইকেল চালু থাকার কারণে মানে ওর যে হাতে ছুঁইতে চাওয়াটা গ্যাপ হয়ে গেছে কিনা, টাইমিং মিস হয়েছে কিনা, এটাও বুঝতেছি না। অন্য একজন বলতেছে ভাই মেন্টালি সমস্যা আছে, এমন হয় সিনেও না, তবু কি করতেছে মানে হুজুরের তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। তো এমন এই পরিস্থিতিগুলো আপনি বুঝেন। আমি তো শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস অনেক কোচালম্মা মানুষ, স্বাস্থ্যশালী মানুষ, সবার উপর দিয়ে হুজুরের মাত্রা দেখা যায়। আমার অবস্থা তো আরো ভয়ঙ্কর হয়ে যায়। হাজার হাজার মানুষের ভিতরে ঢোকার পর আপনি ধাক্কা ধাক্কি করে আমার উপর বুঝে, আমি মাঝে মাঝে এভাবে নাক ধরে রাখি, কোন মানে ঠেলা ধাক্কায় নাকে যেমন লাগে আল্লাহ জানে। হাসতেছেন, পরিস্থিতিটা খুব সিরিয়াস, নিচে পড়ে যাওয়ার চান্স আছে। তো আপনি তো আবেগ দেখাচ্ছেন, হুজুরের প্রতি মহাব্বত, হুজুরের একটু মুসাফা করবো, একটু দেখবো, এই সেই। তো ভাই আপনার যদি এতই মহাব্বত থাকে প্রকৃত পক্ষে সত্যিকার অর্থে, আপনি আমাদের মাদ্রাসায় যান, আসেন, বসি, চা খায়, কথা বলি। কিন্তু যখন আপনার এলাকায় আসবো, আপনি যেখানে থাকেন এখানে হাজার হাজার মানুষ, এই মানুষের ভিড় ঠেলে আপনি যদি আমাদেরকে ধরতে যান, মুসাফা করতে যান, আবেগ বেশি দেখাইতে যান, আপনারা কি জানেন খুদ এটা তো বাদই দেন, আমরা তো গুনাহগার মানুষ, আল্লাহ মাফ করুক আমাদের। আর কি খুদ বাইতুল্লাহ, যেখানে আমরা হজ করতে গেলে, উমরা করতে গেলে চুমা দিই, ওইটা থেকে পর্যন্ত মানুষকে বিরত রাখা হবে। ওটা তো অনেক বড় সওয়াবের কাজ। সবার ইচ্ছা থাকে আমি একবার হাজার আসওয়াদে গিয়ে চুমা দিব, ওখান থেকে পর্যন্ত পুলিশ সরাই দেয়, ধাক্কা দিয়ে সরাই দেয়। আপনি সেটাকে কি বলবেন? আহা, পুলিশগুলো কত খারাপ, একটা মানুষ অনেক দূরের দেশ থেকে গেল, একটু চুমা দিবে আর দিতে দিল না। ভাই আমনের বিবেক লয়ে হারা থাকে না। আপনি যদি নেতা আর হুজুরদের অবস্থা দেখেন, তাহলে আমি বলবো আপনি আপনার সাথে সবাই মুসাফা করতে চান, আপনি কি করবেন? তো এই পরিস্থিতিটা একটু বিবেচনা করে কথা বলিয়ে নিজের দিকে রেখে। আমরা এই জন্য বলি কি, যারা মাহফিল কমিটি, এই যে আজকে যেহেতু এতগুলো ক্যামেরাম্যান বা এতগুলো মানুষ আছে, তাদের মাধ্যমে এটা প্রচারণা দরকার। মাহফিল কমিটি তাদের উচিত হুজুরকে যেখান থেকে আনবে সেই জায়গাটা পর্যন্ত মাহফিলের আশপাশে এমন ভাবে আনা, বিশেষ করে বাস দিয়ে বেড়া দেয়া, ভলান্টিয়ারদের শক্ত অবস্থান থাকা, ভলান্টিয়াররা বাস দিয়ে বেড়া দেওয়ার পরে হাতে এইভাবে দিবে, হুজুর মাঝখান দিয়ে আসবে, না হলে আলেম বেটা পাওয়ার সম্ভাবনা আছে। আপনি কোন এই যে রাস্তাঘাটের যে অবস্থা দেখেন, এখানে জুতা ছাড়া হাঁটা সম্ভব? এখন আমি আমার জুতা না থাকলে আরেকজনের জুতাটা কেমনে নিব? তো আমার তো এখানে ব্যথা পাবো, আমার তো গরম লাগবে, কিছু আমার গাড়িতে উঠলে তো গাড়িতে পাই রাখতে পারবো না, জুতা ছাড়া গরম লাগবে। তো পরিস্থিতিগুলো বোঝা উচিত। হুজুরের ধাক্কায়, হুজুরের পিছনে পায়ে জুতার মধ্যে পাড়া দিয়া, হুজুরের হাত মানে একেবারে দইরিয়া মুসাফা করার জন্য 4 জনের চিপা দিয়া, নিজে দেখেও নাই কারে হাত ধরছে, 4 জনের চিপা দিয়া হাত ধরে পড়ল। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। কষ্ট বললাম, দীর্ঘদিনের কথা এগুলো। নেতারে আর এই হুজুরদেরকে দোষিয়ান না। এই জায়গাটা আপনি থাকলে কি করতেন? এই জায়গাটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ মাহফিল কমিটির জন্য। কারণ একজন আলেম ব্যাপার পাওয়া এটা খুবই সহজ একটা বিষয়। এই ভিড়ের মধ্যে যে কোনো মোটা আল্লাহ না করুক, যদি কুচক্কায় পাড়া কইরা যায়, পিছনের ধাক্কা ছুটে হুজুরের পাড়া এই যাবো 50। আলোচনার বিষয় না, তবুও বললাম আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন।